মাশাআল্লাহ আল্লাহ 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 কই মুরব্বি মুরব্বি আল্লাহ 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 আমার বিয়ার কানের ঝাঁঝরি সর সুগুনারে বলি আধার গোরে নামাই দিয়া আমায় দিবা পাকি রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে নূরের নবী আইব রে বলো না ওই কবরে নূরের নবী আইব রে ও দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির যে পারি না বুঝাইলাম বেশি জিকির দিলে আবার ওই গুনার সময় যেহেতু কম ওয়াতাওয়াসাউ বিস-সাবর এবং ধৈর্য ধরতে হবে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় ধৈর্যশীলদের সাথে রয়েছে দুনিয়ার মানুষ বর্তমান যুবকের দল বর্তমানে আমাদের ধৈর্য খুবই অভাব ধৈর্যের অভাবের কারণে আজকে আমরা মাকে ভাত দেই না বাবাকে ভাত দেই না আত্মীয় স্বজনকে আমরা দেখি না 3 দিনের সাথে পায়ের যুবক যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে যে মা নিজে না ঘুমাইয়ার যুবক সন্তানরে ঘুম পাড়াইছে সারা রাত সন্তান ঘুমায় না মাও ঘুমায় না সন্তানরে লইয়া মা কুলে জিকির করে আজকে ওই সন্তান কিভাবে মায়ের পেটে লাথি মেরে মাকে ঘর থেকে বাহির করেছে সেও বলে আমি মুসলমান সেও দাবি করে আমি মুসলমান আমি বলবো যুবক বুখারী শরীফের প্রথম খণ্ডে
প্রথম খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে নামাজ হলো সময় মতো আদায় করা শ্রেষ্ঠ ইবাদত, তার পাশাপাশি মা বাবার খেদমত করা হলো শ্রেষ্ঠ ইবাদত। যেই জমিনের মধ্যে যেই সন্তান মা বাবার খেদমত না করবে, যেই সন্তান মা বাবার খেদমত না করবে, যেই সন্তান মা বাবাকে লালন পালন না করবে, যেই সন্তান মা বাবার প্রতি মহব্বত না থাকবে, যেই সন্তানের মা বাবার প্রতি ভালোবাসা না থাকবে, সে কখনো মুসলমান হতে পারে না। সে আস্তে একটা বেঈমান বেঈমান বেঈমান। ওরে মায়ের কান্দন, মায়ের কান্দন যাব দেখি